ফাইনালি স্টুডেন্টস তোমাদের জন্য কিন্তু একটা ভীষণই খুশির খবর, যারা এতদিন ধরে দীর্ঘ একটা লম্বা সময় ধরে ওয়েট করেছিলে তাদের জন্য। কারণ আমাদের ফাইনালি কিন্তু যে শিডিউল যেটা আমাদের ফলো হতে চলেছে সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে অলরেডি। এবং আমাদের কিন্তু 22শে আগস্ট আফটার 5 আমাদের কি হয়েছে না, আমাদের মেরিট লিস্ট যেটা ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট সেটা কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে। যদিও সার্ভার এখন দেখতেই পাচ্ছ তোমরা এখন অফলাইন রয়েছে, ঠিক আছে, কারণ প্রচণ্ড পরিমাণে ট্রাফিক, তো সেই জন্য একটু ক্র্যাশ তো হওয়ার চান্স থাকবেই স্বাভাবিকভাবেই। বাট টেনশন করো না, তোমাদের কিন্তু 22 থেকে 25 তারিখ পর্যন্ত টাইম রয়েছে। তার মধ্যে কিন্তু তোমরা আরামসে রাত্রের দিকে ভোরে সকালের দিকে যেই টাইমটা তোমরা ফ্রি পাবে সেই টাইমে কিন্তু একবার ওপেন করবে। ওপেন করার পরে চেক করে নেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু সিট অ্যালটমেন্ট করতে পারবে। 23 এবং 25 টু 27, ঠিক আছে, তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন রয়েছে। যেটা কিন্তু প্রচণ্ড ফার্স্ট স্টেপগুলো রয়েছে একদম, ঠিক আছে, যাতে করে কি হয় না তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের স্টার্ট করতে পারে, ঠিক আছে। তো ক্লাসেস উইল স্টার্ট ফর নিউ সেশন কতই 29শে আগস্ট, ঠিক আছে। তো একদম কিন্তু অলরেডি তোমরা 10-15 ডেজ তো অলরেডি লেট চলছেই, কোনো প্রবলেম নেই। বাট যাতে করে লেটটা আরও বেশি না হতে পারে তার জন্য কিন্তু খুবই ফার্স্ট কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে, কারণ অলরেডি সমস্ত ডেটা রেডি হয়ে রয়েছে, ঠিক আছে। তো জাস্ট তোমরা কিন্তু চুজ করবে ফটাফট এবং তারপরে কিন্তু নেক্সট স্টেপে চলে যাবে, ওকে। তারপর দেখো তোমার কাছে 31শে আগস্ট রয়েছে কি আমাদের, আমাদের কাছে রয়েছে ইনস্টিটিউট ওয়াইজ আমাদের কাছে যে কোর্স বা প্রোগ্রাম তার লিস্ট তুমি পেয়ে যাবে এখান থেকে। তারপরে তোমার কাছে কিন্তু রয়েছে 31 থেকে কত 3rd সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে কিন্তু আমাদের অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট আপগ্রেড। যদি তোমরা সিট, তোমরা আই হোপ তোমরা এটা জানো প্রসেসটা, যদি না জানো আমি একবার বলে দিচ্ছি ছোট করে। তোমরা যখন কিন্তু দেখবে তোমাদের কিন্তু দুটো অপশন থাকবে, তুমি সিট বুক করে তুমি ওখানে ফ্রিজ করে দিতে পারো, অর্থাৎ তুমি সিট নিয়ে নিতে পারো। বা তোমার যদি মনে হয় যে না আমি আমি 4 নম্বর প্রেফারেন্সটা পেয়েছি বাট আমি চাই 2 নম্বর 3 নম্বর 1 নম্বরটা যদি পেতে পারি তাহলে কিন্তু আরো ভালো হয়, ঠিক আছে। তো তুমি কিন্তু এটাকে কি করতে পারো না, বুক অ্যান্ড আপগ্রেড করতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু নেক্সট রাউন্ডে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং তুমি কিন্তু পরের রাউন্ডে গিয়েও আরো যে তোমার টপ কলেজ আছে নিচে নামবে না আর, ঠিক আছে। এমন নয় যে স্যার এখানে পেয়ে গেছি যদি ছেড়ে দিতে হলো নিচে চলে যাবে, না এরকম না। তুমি হয় উপরে উঠবে না একই জায়গায় থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। তো যদি তুমি উপরে সিট পাও তাহলে উপরে সিটে চলে যাবে, তাহলে তোমার অলরেডি সিটটা বুক করে নিচ্ছ না, তোমার ওটা থেকেই গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু আপগ্রেডও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো তারপরে একইভাবে আমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন তো আবার ওখানে যেখানে হবে সেখানে হবে তোমার। তো এবারে কিন্তু রাউন্ড 2 যেটা রয়েছে, তো সেখানে স্যার বা ফেজ 2 যেটা রয়েছে সেখানে আমাদের কিন্তু 10th সেপ্টেম্বর যেটা রয়েছে সেখানে পাবলিকেশন হয়ে যাবে। তোমার কাছে সব ইনস্টিটিউট ওয়াইজ আমাদের লিস্ট এবং কোর্স রয়েছে, সেখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিশন অফ ফার্স্ট ফেজ অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো নেক্সট তোমরা দেখতে পারবে কি না কোথায় ভ্যাকেন্সি কতগুলো রয়ে গেছে। তো সেই অনুযায়ী কিন্তু এরপর আবার ফিল করা হয়, তো তোমরা জানো অলরেডি মপা পেতে। তো এবং কি রয়েছে না, ফ্রেশ অ্যাপ্লিকেন্টস রয়েছে, এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস রয়েছে ফেজ 1 হু ওয়্যার নট অ্যালটেড এনি সিটস। তো তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে ইন কেস তোমরা যদি না পাও সিট, দেখো যদি এই কলেজে এখানে ভ্যাকেন্সি রয়ে গেছে তো চাইলেও কিন্তু তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এগুলো কিন্তু খুব সুন্দর একটা প্রসেস, যাতে করে কিন্তু তোমরা সিট ভালো কলেজে পাওয়া। অনেক সময় হতে পারে না মানে আমি সিট ধরো আমি একটা পেলাম টপ কলেজে, ঠিক আছে, বাট আমি ফাইনালি সেখানে আপগ্রেড করেছিলাম বাট আমি লাস্টে ফাইনালি ফিজিক্যাল ভেরিফিকেশন করলাম না, তো সিটটা তো খালি রয়ে যাবে। সেই সিটটা তো খালি রয়ে গেল, বাট এখানে তখন তো এটা আমি বুক করে নিয়েছিলাম, বাট ফাইনালি খালি রয়ে গেছে। তো সেই জায়গা থেকে তখন কিন্তু ফাইনাল লিস্ট বের করবে যেখানে এখানে খালি রয়ে গেছে, তখন তোমরা কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবে, যেটা কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ, ঠিক আছে। তো তোমরা ওটা কিন্তু ইউজ করবে সকলেই। তো বাকি সেম প্রসেস চলবে এরপরে, যেমন আমাদের কাছে ভেরিফিকেশন আমার লিস্ট বেরিয়েছিল তেমন পরপর আমাদের কাছে চলে যাবে পাবলিকেশন সব আমাদের রয়েছে, আমার পাবলিকেশন মেরিট লিস্ট বের হবে, তারপর আমাদের কাছে সেখান থেকে আবার তোমার অ্যাডমিশন এগেনস্ট তুমি নিতে পারবে। এবং তারপরে পাবলিকেশন আসবে তোমাদের কাছে যে তোমার নাম বেরিয়েছে কিনা, তারপরে সেখান থেকে তুমি দেখতে পাবে আবার কিন্তু আপগ্রেড করতে পারো বা বুক করতে পারো। এবং তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন সেম প্রসেস যেটা আগেরটা রয়েছে সেম প্রসেস কিন্তু এটার জন্য চলবে, ওকে। তো আই হোপ ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। তো আমরা রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিতেই পারতাম কিন্তু পাবলিক হয়ে গেছে, বাট এখনো সার্ভার কিছু একটু প্রবলেম হচ্ছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে। ट्राई করছি আর একবার। डेवलपर टूल्स आर नॉट अलाउड, ओके। रीलोड करता हूँ एक बार, चलो। साइट इज ऑफलाइन, सी यू सून। এক সেকেন্ড ওয়েট করে যাই, যদি 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 হয়ে যায় তো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো যে লগ ইন। দেখো আমি তোমাকে প্রসেসটা বলে দিচ্ছি ইন দ্য মিন টাইম। তোমাদেরকে লগ ইন করতে হবে উইথ ইউর ক্রেডেন্সিয়াল। ক্রেডেন্সিয়াল মানে কিছুই না, যারা তোমাদের কাছে ইউজার আইডি ছিল বা ইমেল আইডি ছিল অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তো পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো, 90% লোকজন হয়তো ভুলেও যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওটিপি দিয়ে লগ ইন করা যায়, তো ওটিপি দিয়ে লগ ইন করে নিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। লগ ইন করে নেওয়ার পরে দেখবে একদম হোম পেজে ড্যাশবোর্ড দিয়ে কিন্তু তোমাদের চলে আসবে যে তুমি কোন কলেজটা পেয়েছো এবং ফার্দার প্রসেস। আমি এখন যদিও খুলতে পারছি না তো এটা, ঠিক আছে। আই হোপ মানে যেটা স্ট্যান্ডার্ড প্রসেস থাকে সেই অনুযায়ী আমি বললাম তোমাদেরকে, একটু আধটু পাশাপাশ হতে পারে, ঠিক আছে। তো ত্রুটি যেমন পত্র দ্বারা ত্রুটি মার্জনীয় হয় তো সেরকম একটু মার্জনীয়, ঠিক আছে। তো আই হোপ এটা ক্লিয়ার। তো আমি
যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু জাস্ট সাইটটা লাইভ হলেই কিন্তু আমি তোমাদেরকে আরেকটা ভিডিও কল দিয়ে দেবো, ঠিক আছে? আপাতত তোমরা কিন্তু এগুলো রেডি করে রাখো এবং তৈরি হয়ে থাকো, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট।